নমস্কার বন্ধুরা, পিসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রান্না শুরু করছি। আজকে করব ছোট মোরলা মাছ দিয়ে আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো দিয়ে চচ্চড়ি। আমি কিভাবে চচ্চড়িটা করি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি সবার আগে এখানে আমি সরু সরু করে আলু কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি সরু সরু করে, পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি, আর সেরকমই পাতলা পাতলা করে টমেটো কেটে রেখেছি, আর 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এখন আমি এই সব সবজিগুলোকে একসাথে এই বাটির মধ্যে নিয়ে নেব, যাতে একসাথে আমি এগুলোকে মাখাতে পারি। সব সবজি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমরা এর মধ্যে নিয়ে নেব। এই টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলোকেও নিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ, মানে যতটা লাগবে এই তরকারিটা রান্না করতে ততটা লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ, এই 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম, আর কালারের জন্যে ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে এটাকে আমি এখন ভালো করে আগে মেখে নেব। কারণ মাছগুলো দিয়ে যদি আমি মাখতে যাই তাহলে মাছগুলো একদম নরম, তো চটকে যাবে। সেই জন্য আমি এটাকে আমি ভালো করে মেখে নেব সুন্দর করে। যত ভালো করে মাখা হবে ততই তরকারিটার স্বাদ হবে। একটু ভালো করে মেখে তারপরে মাছগুলোকে সাথে আমরা মিশিয়ে দেবো। এটাকে মোরলা মাছের মাখা চচ্চড়িও বলতে পারেন। ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। টমেটোটা একটু বেশি দিলেই ভালো লাগবে, বেশ টক টক হবে তরকারিটা। অনেকটা মজে গেছে, ভালো করে মাখানোতেই সুন্দর একটা গন্ধ আসছে। সর্ষের তেল আর লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব একসাথে মিক্স হয়েছে না, সুন্দর একটা গন্ধ আসছে। এবার এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দেবো। এখানে 200 গ্রাম মতন, 200 থেকে 250 গ্রাম মাছ আছে। মাছটা দিয়ে এবারে সুন্দর আলগা হাতে আলতো, বেশি চটকাবো না, কেননা মাছগুলো তো খুবই নরম, ছোটো মাছ। এটাকে এবার আমরা মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমরা 5 থেকে 7 মিনিট, বেশিক্ষণ না, যেহেতু মাছ তো এমনিই নরম, 5-7 মিনিট একটু ঢেকে রেখে দেবো, যাতে মাছের মধ্যে, আলুগুলোর মধ্যে সুন্দর করে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। তারপরে এটাকে আমরা রান্নায় বসাবো। এখন এটাকে আমরা 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে কড়াইতে বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এই রান্নাটাতে বেশি তো ঝোল হবে না, একটু বেশি তেলটা একটু বেশি হলে বেশি ভালো লাগবে খেতে। আমরা এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো সামান্য। হয়ে গেছে ফোড়ন দিয়ে, এবার আমরা কী করবো, এই মাছটাকে এর মধ্যে ঢেলে দেবো।
এটা আর এখন নাড়াচাড়া কিচ্ছু করব না, একদম গ্যাস সিম করে দিয়ে একটুখানি কাজ আছে। বাটিটার মধ্যে একটুখানি মশলা লেগেছিল, সেটাকেই একটুখানি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে কোনো রকমের জল যাবে না। এটাকে এখন একটু মিশিয়ে দেবো, জলটা দিয়েছি তো একটু মিশিয়ে দিয়ে এবার একদম গ্যাস সিম করে দেবো, সিম করে দিয়ে ঢেকে দেবো। গ্যাস সিম করে দিলাম, এটাকে আমি ঢেকে দেবো। এইভাবে 10 মিনিট আমরা ঢেকে রেখে দেবো। আমাদের প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন 10 মিনিট হয়নি, 7-8 মিনিট হয়েছে। এখন আমরা একটু দেখব। আমাদের কিন্তু মাছের ঝাল একদম, মাছের চচ্চড়ি ঝাল চচ্চড়ি যা খুশি বলেন, কি সুন্দর কালারটা এসছে এরকমভাবে একদম। এখন কি করবো, এর মধ্যে একটু ধনে পাতা ভালো মতন ছড়িয়ে দেবো, বেশ খানিকটা ধনে পাতা ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দেবো। এবার একটুখানি কাজ আছে, এর মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এর স্বাদ গন্ধ দ্বিগুণ হয়ে যায়। এবার এটা আমি গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য আরও 2-3 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে গন্ধটা, এই কাঁচা তেলের গন্ধ ধনেপাতার গন্ধ একদম তরকারিটার মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে আমি সার্ভ করব। 2 মিনিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে তরকারিটা। এইভাবে আপনারা একদম ওই মোরলা মাছের চচ্চড়ি খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা করে কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক রান্না পাওয়ার জন্যে। আর আপনারা সবাই এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকেও ভালোবাসা দেবেন। নমস্কার।